যুদ্ধের কারণে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে, যার প্রভাবে দরিদ্র বাড়তে পারে 12 লাখ। আর অর্থবছর শেষে প্রবৃদ্ধি হতে পারে মাত্র 3.9%। বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়েছে যে চড়া মূল্যস্ফীতি বছর জুড়েই অস্বস্তির বড় কারণ হবে সাধারণ মানুষের জন্য। 2025 সালে 14 লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যেসব উন্নয়নশীল দেশ দ্রুত সংকটে পড়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। কেননা ব্যাহত হয়েছে জ্বালানি সরবরাহ, উৎপাদন, বিপণন কিংবা বিনিয়োগের ক্ষেত্রেও তৈরি হয়েছে বড় ধরনের প্রতিবন্ধকতা। শুধু তাই নয়, বাড়তি দামে আমদানি করতে গিয়ে চাপে পড়েছে পুরো আর্থিক কাঠামো। বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, যুদ্ধের এই প্রভাব দীর্ঘমেয়াদে ভোগাবে অর্থনীতিকে, যা থেকে উত্তরণের সঠিক নীতি কৌশলের গুরুত্ব তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। And the global uncertainty is really compounding the pre-existing challenges and structural issues. So in this context, we're of course, and as is everybody, looking very carefully at the development, and the news on the 15-day ceasefire may reduce a little bit the short-term uncertainty, but we need to see what's going to happen. Also decisions being made by the business community about holding back investments because you also did not have policy certainty. There was a bit of a wait and see approach, which is where is the country going forward? What policies will be the priority of the new administration? প্রতিবেদনে বলা হয়, গেল 21 বছরে সর্বনিম্নে পৌঁছেছে বেসরকারি খাতের বিনিয়োগ, ফলে নিশ্চিত হয়নি কাঙ্ক্ষিত কর্মসংস্থান। এছাড়া দীর্ঘ সময় ধরে চলা চড়া মূল্যস্ফীতি ও অব্যবস্থাপনার প্রভাবে কেবল 2025 সালেই নতুন করে দরিদ্র হয়েছেন 14 লাখ মানুষ। বিশ্বব্যাংক বলছে, বিভিন্ন খাতে সমস্যা অব্যাহত থাকায় চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হতে পারে মাত্র 3.9%, আর মূল্যস্ফীতি সামান্য কমলেও তা থাকতে পারে 8%-এর ঘরে। In 2025, we actually had a scenario where 1.4 million people fell into poverty, right? The bottom chart there shows the net change in numbers when it comes to poverty. Expecting growth in this fiscal year to be 3.9%. The economy is not creating enough jobs, but in particular not enough wage jobs for women, in particular in urban area, and in particular for women with tertiary education. Now, in terms of the precondition, to some extent, there has been some easing in terms of external pressure. প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের কারণে এবছর 12 লাখ গরিব বাড়বে। এছাড়াও দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধি নামতে পারে 6.5-এর নিচে। Before the conflict started, we had anticipated that 1.7 million people would be lifted out of poverty. Post events in the Middle East, we have reassessed, and we now think only 500,000 people will be lifted out of poverty. রাকিব আল জাবেদ, 71, ঢাকা।